আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা মুরব্বী মানুষের সাথে কথা বলবো যে তার হাতে সাইকেল দেখতেছি, সে সাইকেল চালাইতে পারে কিনা আমি জানি না। আমি তার কাছে জানার চেষ্টা করব যে সে এখনো সাইকেল চালাইতে পারে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি? আমার নাম টুকু মিয়া। টুক্কু মিয়া। জি। বাড়ি কোথায় আপনার? বাড়ি বাতকুড়া। বাতকুড়া। হ্যাঁ। আপনার যে শারীরিক গঠন, আপনি সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আচ্ছা। সাইকেল কি আপনি চালাইতে পারেন? চালাই পারি। এখনো চালাইতে পারেন? চালাই পারি। আপনার বয়স কত হইব? বয়স বত্রি এই 90-95 উপর কি। 90-95। বর্তমান দাদার বয়সে আমার বাবার থেকেও 30 বছরের বড়। 90-95 বছরের ঘরে তার বয়স, এখনো সাইকেল চালায়, কিন্তু সোজা হয়ে ভালোভাবে দাঁড়াইতে পারে না। কিন্তু আমি অনেক দূরের থেকে দেখলাম যে সে একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে ভাই, সে কি আসলে সাইকেল চালাইতে পারে? চালাইতে পারে, রেগুলারই চালায়? রেগুলার চালায়। সাইকেল ছাড়া চলতেই পারে না, সাইকেল নিয়ে চলে। আপনি কি এই মদিনায় গেছিলেন? গেছিলাম। হজ করছেন? কাজ করছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে এ তো আল্লাহ পাকের একটা নিয়ামত। এখনকার মানুষ তো 30-35-40 বছর হইলেই তো ডায়াবেটিস, নানান রোগে, গ্যাস্ট্রিক, আলসার, ওষুধ ছাড়া চলাই পারে না। আর এই টুক্কু দাদা সাইকেল নিয়ে চলাফেরা করে, মানে আমার বাবার বয়সের থেকে 30 বছর বেশি। মানে তো কল্পনাই করা যায় না। কতজন মানুষের পাক করা হারে? ও রান্নাও তো করেন? হ্যাঁ, রান্নাও করেন? এখনো রান্না করেন? এখনো রান্না করেন? বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন অনুষ্ঠানে? বড় বড় খরচ হয়। আপনি কি সাইকেল একটু চালিয়ে আসবেন? হ্যাঁ পারুম। হ্যাঁ, পারুম। একটু দেখাইবেন আমারে? হ্যাঁ দেখেন। আচ্ছা, আমি আপনি দেখাইলে এবার আমি খুব খুশি হবো। আমি দেখানোর চেষ্টা করব যে দাদা হইলো সাইকেল চালাইবো। একটু যে দেখছেন দাদা, এই যে তার যে বডি স্ট্রাকচার, এই যে তার বডির যে মানে বডি বাঁকা হয়ে গেছে, তারপরেও সে সাহস করে সাইকেল চালাইবো। করবো না? বাবা রে বাবা। দাদা দাদা, হয়েছে হয়েছে হয়েছে। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনি আসলে যে সাইকেল চালাই না? আরে আমি তো এই যে সাইকেল আমি নিতেছি, আমি নিতেছি, আমি নিতেছি, আমি নিতেছি, আমি নিতেছি। হাই হাই, আপনি তো আইন, আপনি আমার সামনে দেখেন, আপনি এই বয়সে সাইকেল চালিয়ে চলেন। আজব একটা বিষয়। যার বয়স 95 বছর বয়স, সে এখনো সাইকেল নিয়ে চলাফেরা করে। দাদা আর একটু কথা বলি, আপনার ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে 3 মেয়ে 1 পোলা। 3 মেয়ে 1 ছেলে। হ্যাঁ। ছেলে কি করে? ছেলে বাইরে আছে। বিদেশে থাকে? বিদেশে থাকে। যত্ন করে তো আপনার? হ্যাঁ যত্ন করে। মেয়েরা তো যত্ন করে? হ্যাঁ যত্ন করে। মেয়ে তো বিয়ে দেওয়া শেষ। বিয়ে দেওয়া শেষ। যাক, আমার আম্মা জানগো বিয়ে শাদী শেষ। ছেলে বিয়ে করছে? হ্যাঁ ছেলে বিয়ে। ছেলেও বিয়ে করছে। নাতি নজকুর আছে? নাতি আছে, নাতিন আছে। আদর করে তো? আদর করে। হ্যাঁ, আদর করে। দেখ মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার তো আমি যে কি বইলা ধন্যবাদ দিব আপনারে। আমি তো আপনার নাকি আমি একটু সালাম করি আপনারে, আমি একটু সালাম করি আপনারে, কারণ আপনি এই বয়সে এত শক্ত রয়েছেন। হ্যাঁ আল্লাহ রাখছে। হ্যাঁ, আল্লাহ রাখছে। আমি দাদা আপনারে কি খাওয়া মোহন? খাওয়ার না কোন, আমার দাদা, হ্যাঁ, আমার দাদার পরিবারটা মারা গেছে কোথায় 8-10 বছর হয়েছে। ও দাদি নাই? আর নাতিন আবার কইবেন নইছে দাদা তোমার আর বিয়া শাদী করো না গো না। আল্লাহ বাঁচালে আমি তো নাই কইই দেবে নিছি। ওটা নাতিন নাই, ঘর ভাড়া দাও না গো না তোমারও, আমি আর অন্য হানে যাম না, ভালো। তুমি এমনি থাকো। আপনার মতো মানুষ, আসলে আপনার মতো মানুষ আমি পাই না, দেখি না। তো আপনার দেখে আমার মনে হইলো যে আপনি সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অবশ্যই আপনি সাইকেল চালাইতে পারেন। এখন কি দাঁড়িয়ে নামাজ পড়েন? দাঁড়িয়ে নামাজ পড়েন? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের নেক হায়াত দান করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক জানি আপনাদের নেক হায়াত দান করে। আর যেদিন এই দুনিয়ার থেকে নেয়, আল্লাহ পাক জানি সুস্থ অবস্থায় নেই, তাই না দাদা? আল্লাহ জানি সুস্থ অবস্থায় নেই আপনি। আল্লাহর কাছে এই দোয়া রাখি, এটাই যাও না বুকা সবারই যাওয়া লাগবো। ইমানের সাথে। মানে আপনি একজন হাজি মানুষ, আপনার আমি ধন্যবাদ জানাই। মানে দোয়া করেন আমার জন্য, হ্যাঁ আমার জন্য দোয়া করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।